ফরিদা পারভীন আমাদের মধ্যে নেই। আমাদের সংস্কৃতি জগতে এবং সঙ্গীত জগতের যে অপূর্ণীয় ক্ষতি হলো সেটি ভাষার প্রকাশ করবার না। বৃষ্টি স্নাত এরকম একটি সময়ে মনে হচ্ছে ওনার সাথে প্রকৃতিও কাটছে। আজকে আমাদের যে ক্ষতিটা হয়ে গেল সঙ্গীতাঙ্গন, এটা কখনোই পূরণীয় নয়। একজন ফরিদা পারভীন কিন্তু গানের বাইরে তার কোনো উপস্থিতি নাই। গানের বাইরে কোনো প্রকার সিন্ডিকেট, কোনো প্রকার বৃত্ত, কোনো প্রকার হিসাবের মধ্যে আপনি একজন ফরিদা পারভীনকে আটকা দিতে পারবেন। যে গান বাজনাতে একটা সাধনার ব্যাপার, এটা যে এক ধরনের একটা চর্চার ব্যাপার, জীবনাচরণের ব্যাপার, এই ব্যাপারটা তো আমাদের শিল্পীরা এখন চর্চা করতে পারি না। একজন ফরিদা পারভীন চলে যাওয়া মানে একটা ব্যক্তি চলে যাওয়া না, একটা পর্যায়, একটা অধ্যায়, একটা 50 বছরের একটা সাধনার বিদায়। যারা আমাদের সাংস্কৃতিক সম্পদ, তাদের স্মৃতি রক্ষা করার কাজটি সংস্কৃতি তবে কিভাবে উদ্যোগ সেটা আমরা চিন্তা করবো এবং এই বিষয়ে আমার ছোটবেলা থেকে যখন আমি গান শিখেছি, বুঝতে শিখেছি, এই মানুষটার গান শুনেই আমি কিন্তু গানের জগতে এসেছি এবং গানটাকে ধারণ করার চেষ্টা করেছি লালন সাহের। এবং যদি হয় না যে অনুসরণ যদি আমি কাউকে করে থাকি, মানুষটার গান আমি বলতে পারি। আর এই মানুষটার গান না শুনলে হয়তো আমি লালনের গানের জগতে আসতাম কিনা আমি জানি না। যতদিন লালন ভক্তরা থাকবে সবার মনে এই ফরিদার একটা নাম থাকবে, সেটা হচ্ছে ফরিদা পারভীন। আজকে আমাদের যে ক্ষতিটা হয়ে গেল সঙ্গীতাঙ্গন, এটা কখনোই পূরণীয় নয়। আজকে ফরিদা পারভীন যদি না থাকতো, সে যদি ফকির লালন সাহেবের গানকে আধুনিকতার স্টাইলে গিয়ে আমাদেরকে না দিত, তাহলে সারা বিশ্বে আজকে লালন সাহেবই এত পরিচিত হতো। পৃথিবীতে কিন্তু লালন শাহী যেই দর্শন, এই দর্শনে পৃথিবীতে বহু দেশে গবেষণা হচ্ছে, বিশেষ করে ফ্রান্সে, নানা দেশে। তার কারণ হচ্ছে মানব মুক্তির পথই সবচেয়ে বড় পথ। সেই পথে আমরা যে এগোতে পারবো যদি ওনাকে মনে রাখি। আমাদেরকে মনে রাখতে হবে ওনার যে গান, ওনার যে দর্শন, সেই দর্শনকে আগামী প্রজন্মের কাছে এবং লোকসঙ্গীতের যে আকর, যে উর্বর ভূমি বাংলাদেশ, সেই লোকসঙ্গীতের জায়গায় তাকে যদি আমরা সারা জীবন তার মতো করে স্মরণ করে তার অনুসরণের পথে আমরা হাঁটতে পারি, তাহলে তাকে প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। আমি ছোট ভাই, সে বড় বোন, সম্পর্ক দীর্ঘদিনে। আমাকে দেখে বোধহয় হাসান কিছু খাইছোস, মানে এটা বললেও শেষ করা যাবে না। তখন কি বলবো ভাই, তবে সে মারা যাওয়াতে বাংলাদেশের সঙ্গীত জীবনে অনেক বড় ক্ষতি হয়েছে। এই ক্ষতি আপনার এই দেশের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে লালন করে আমরা জনগণকে উদ্বুদ্ধ করতে পারি, অনুপ্রাণিত করতে পারি, দেশপ্রেম করতে পারি। তো সেই পারিবারিকভাবে আমি মনে করি যে তাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং তারা এই দুঃখকে যেন আপন করে নিয়ে বলতে পারে এবং সবকে শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যেতে পারে। ওনার সাথে আসলে ওইভাবে খুব আমার ছিল না, কিন্তু আমার গুরুগণ ওনার কাছে গান শিখি, ওর মারফতে আমার ওনার অচিন পাখি প্রতিবার যাওয়া হয়। সেইখানে আমি ওনাকে আমার গান শোনানো সৌভাগ্য হয়। উনি আমার গান শুনে আমাকে 500 টাকা উপহার দিয়েছে এবং সেটা আমি পরে সেই টাকাটার মধ্যে আমি একটা ওনাকে বলি যে এটা তো আমার কাছে মহামূল্যবান একটা জিনিস, আপনি এখানে একটা অটোগ্রাফ দিয়ে রাখেন। বাংলা একাডেমির মহাপরিচালকের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে বাংলা একাডেমি শিল্পী প্রতিষ্ঠা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে।